হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা পোস্টার রিয়াকশনও দেবো, কিছু বক্স অফিস কালেকশনও বলবো। তো সব থেকে প্রথম আমরা কথা বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং ছবি, যাতে যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত ডিরেক্ট করছেন, অভিমান যেটা প্রডিউস করছেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস, তাদের যে প্রোডাকশন হাউস ওয়াইসো সিরিয়াসের প্রথম প্রোডাকশন। তো এই ছবিটার পোস্টার চলে এসেছে, অভিমানের পোস্টার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার মধ্যে একটা পার্টিকুলার শট রয়েছে আর কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি আর কি একজন রকস্টার কাইন্ড অফ, ঠিক আছে, মানে বড় সিঙ্গার, নাম করা সিঙ্গার, এবং তার লুকটা দেখে আর কি কাইন্ড অফ নচিকেতা টাইপের ভাইব আসছে আর কি। তো এই লোকটা আর কি একজন বড় সিঙ্গার, নাম করা, খুব পপুলার, স্টেজ শোজ করেন। যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কী হবে আমি জানি না। আর শুভশ্রী গাঙ্গুলিকে আমার দেখে মনে হলো যে এই সিঙ্গারের বিশাল বড় ফ্যান, ভক্ত আর কি, এরকম একটা কিছু হবে অ্যাঙ্গেল। এবার এছাড়া আমার যেটা মনে হচ্ছে এখানে একটা ত্রিকোণ প্রেমের গল্প থাকতে চলেছে, ঠিক আছে। মাইট বি হয়তো যিশু সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি কোনোভাবে রিলেটেড, দাদা ভাই হতে পারে বা অন্য কোনো সম্পর্ক হতে পারে। এবার এদের দুজনেরই প্রেম হয়ে যাবে হচ্ছে সেম মেয়েটার সাথে, এটা আমার মনে হচ্ছে দেখে পোস্টারটা। এবং সেখান থেকেই আর কি একটা মান অভিমান ইত্যাদি এগুলো চলবে, এই টাইপের কিছু একটা সেন্সিটিভ বিষয় নিয়েই হবে বলে মনে হচ্ছে ছবিটা। আমার পোস্টার দেখে এরকম ভাইব আসছে। পোস্টারটা এমনি খুবই ক্লাসি একটা ব্যাপার আছে সেটার মধ্যে, যে ধরনের কালার্স ইত্যাদি ব্যবহার করেছে আর কি, ওয়ার্ম কালার্স। এবং দেখলাম ক্রেডিটে আর কি যিশু সেনগুপ্তই আর কি স্টোরিটা লিখেছেন আর কি। তো দেখা যাক, যিশুদা মানে অ্যাজ প্রডিউসারও কাজ করছে, অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করছে, এবং স্টোরিও তিনি লিখেছেন, এবং মানে স্ক্রিন প্লে ডায়লগ শ্রীজাতর লিখেছেন। তো দেখা যাক আর কি কীরকম আউটপুট বেরিয়ে আসে। আইডির লাস্ট ছবিটা খুবই ভালো ছিল, আশা করবো এটাও ভালো হবে। এবং যিশু সেনগুপ্ত এই প্রোডাকশন, তার যে প্রোডাকশন হাউস সৌরভদার এবং যিশুদার, সেটা খুবই সফল হবে আর কি ছবিটা বক্স অফিসে। এবং তাদের যেহেতু আরও নতুন কাজ তারা করবে আর কি সামনের দিনে। তো আমার ভালো লেগেছে পোস্টারটা। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ অরিত্রস জ্ঞানে আমরা শেয়ার করেছি আর কি পোস্টারটা। পরবর্তী আপডেটটা হচ্ছে সামান্থাকে কেন্দ্র করে, তো তার যে আপকামিং ছবি মা ইন্টে বাঙ্গারাম বলে, তো সেই ছবিটা জুনের 19 তারিখে রিলিজ করতে চলেছে। ইয়েস, তো তারা নতুন রিলিজ ডেট আর কি মেকার্সরা জানিয়ে দিয়েছে আর কি। ছবিটা প্রথমে এই মাসেই রিলিজ করার কথা ছিল, বাট পোস্টপন্ড হয়েছে, এখন জুন মাসে রিলিজ করছে ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে রামচরণের পেদ্দি ছবিকে কেন্দ্র করে, তো ডিরেক্টর বুচিবাবু সানা তিনি বলেছেন যে ছবির লাস্ট যে 50 মিনিট আছে সেটা প্রচন্ড শকিং, ডিস্টার্বিং এবং প্রচন্ড ইমোশনাল হতে চলেছে, এরকম তিনি জানিয়েছেন একটা ইন্টারভিউতে। এবার দেখা যাক, তার যে প্রথম ছবি ছিল উপেন না, সেই ছবিটা যদি আপনারা দেখে থাকেন, যাতে বিজয় সেতুপতি কাইন্ড অফ অ্যান্টাগনিস্টের চরিত্রে ছিল, তো সেখানেও কিন্তু লাস্টের শকটা কিন্তু খুব বড় সড়ো ছিল আর কি। বাকি ছবিটা ঠিকঠাক হলেও লাস্টের শকিং ব্যাপারটা, মানে সেখানে হিরোর সাথে যেটা হয়েছিল, মানে সেটা আর কি কেউ এক্সপেক্ট করবে না, সেরকম একটা শক ভ্যালু ছিল আর কি। আপনারা যারা দেখেননি, আমি স্পয়েল করছি না, আপনারা যদি চাইলে ছবিটা চেক আউট করে দেখুন, ওই শকিং ব্যাপারটা ছিল। তো দেখা যাক রামচরণের ভাগ্যে কি রয়েছে, কি দেখায় লাস্টে ক্লাইম্যাক্সে, সেটা দেখার মতো বিষয় হবে। আর এছাড়া ছবির বাজেট হচ্ছে 350 কোটি টাকা, হিউজ একটা বাজেটে মাউন্ট করা হয়েছে, এবং এর থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 156 ক্রোর্সে আর কি, ঠিক আছে। তার মানে অলরেডি বক্স অফিস থেকে 300 কোটি টাকা প্লাস আর কি ব্যবসা করতে হবে, যাতে আর কি হিট ট্যাগ পেতে পারে। তো দেখা যাক আর কি, পেদ্দির ট্রেলার সোমবার দিনকে আসছে। তো অলরেডি শিবরাজ কুমার, তারপরে আমাদের দিব্যেন্দুর যে ক্যারেক্টারসগুলো রয়েছে তাদের ক্যারেক্টার পোস্টার তারা রিলিজ করে দিয়েছে। তো দেখা যাক আর কি ট্রেলারটা এলে 18 তারিখে কীরকম রেসপন্স হয়, এবং মুম্বাইতেই তারা ট্রেলার লঞ্চ করছে। নর্থ ইন্ডিয়াতে হাইপ বাড়ে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে সুরিয়ার কারুপ্পু ছবিটাকে কেন্দ্র করে, তো কারুপ্পু কিন্তু তামিলনাড়ুতে দুর্দান্ত রেসপন্স দেখাচ্ছে। টোটাল ডে 1 কালেকশন হচ্ছে 14 কোটি টাকা মতো, যার মধ্যে 12 কোটি টাকা তামিল ভার্সন থেকে এসছে এবং 2 কোটি টাকা এসছে তেলেগু ভার্সন থেকে। তামিল এবং তেলেগুতেই রিলিজ করেছে, এবং এই ছবিটা কিন্তু নিজের ডে 1-এ 7 লক্ষ টিকিট বিক্রি করতে পেরেছে বুক মাই শো থেকে, ঠিক আছে। এইরকম আর কি রেসপন্স আমরা বিজয়ের ছবির ক্ষেত্রে দেখতে পাই, লিও ডিওর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। তো সুরিয়ার বলা হচ্ছে এটা আর কি কামব্যাক ছবি আর কি, 13 বছর পরবর্তীতে তার কোনো ছবির এরকম ম্যাসিভ একটা রেসপন্স। এবং ছবিটা নন ফেস্টিভ্যাল রিলিজ, মাল্টিপল ডিলেজ হয়েছে, ছবিটাকে নিয়ে সেরকম হাইপ ছিল না, ট্রেলার টিজারও সেরকম বাস জেনারেট করতে পারেনি। এবং ছবিটা রিলিজ 14 তারিখে হওয়ার কথা ছিল, আপনার প্রত্যেকে জানেন শোজ ক্যান্সেল হয়ে গেছিলো, ফিনান্সিয়াল প্রবলেমস ইত্যাদি। বাট কাল থেকে তামিলনাড়ুর থিয়েটারে কিন্তু পাবলিক এটাকে প্রচণ্ড পছন্দ করছে, তারা সেলিব্রেট করছে। একটা কাইন্ড অফ একটা কান্তারা মিটস জয় ভীম ভাইব যেহেতু রয়েছে, প্লাস একটা শঙ্করের ফিল্মের স্টাইল রয়েছে, মেসেজিং, সুরিয়ার পুরোনো ছবিকে আর কি রেফারেন্স। তো ফ্যান্সদের খুব ভালো লাগছে আর কি। তো এখন অব্দি রেসপন্স খুব ভালো, প্রচুর টিকিট বিক্রি হচ্ছে। তো দেখা যাক আর কি কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। ছবিটার বাজেটও প্রচণ্ড বেশি আর কি। ছবিটা যে সময় ডিজাইন করা হয়েছিল সেই সময় ওটিটিরা প্রচুর প্রাইসেস অফার করতো, এখন সেটা অনেকটা কমে গেছে। 140 কোটি টাকা বাজেটে নির্মাণ হয়েছে ছবিটা। দেখা যাক আর কি ছবিটা কত কালেকশন করতে পারে এবং হিট ট্যাগ আলটিমেটলি পায় কিনা আর কি ছবিটা। আচ্ছা, পরবর্তী আপডেটটা হচ্ছে মারি সেলভারাজকে নিয়ে, তামিল ডিরেক্টর, যিনি খুব ভালো কয়েকটা ছবি বানিয়েছেন। তো তার ধানুষের সাথে একটা ছবি করার কথা ছিল, যেটা একটা পিরিয়ড বেসড ছবি হবে। তো সেই ছবিটা যেহেতু এখন ধানুষের লাইন আপ আর কি খুব বিজি, তো এই মুহূর্তে হচ্ছে না। তো তিনি আরেকটা ছবি করতে চলেছেন, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম
ওয়ারাই বলে যে ছবিটা উনি বানিয়েছিলেন ওটা সিকুয়েল হবে এরকমই একটা আপডেট ছিল, বাট এখন শোনা যাচ্ছে না, এটা একটা অন্য ফিল্ম হবে আর কি, যেখানে কাথির জন্য প্রথম ছবি আর কি, ওই পেরুমাল BALLB। তো ওই ছবির যে হিরো ছিল কাথির, সে থাকতে চলেছে এবং প্রিয়াঙ্কা মোহন তাকে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি। তো মাইট বি একটা লাভ স্টোরি হবে যেখানে কাস্টের ব্যাকড্রপ থাকবে, এরকম একটা গল্প হতে চলেছে। তো দেখা যাক মারি সেলভারেজের এই ছবিটা এসে বক্স অফিসে সফল হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং ছবির মিউজিকের কাজ করছেন ইলাইয়ারাজা। কালকি 2 কে নিয়ে একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে এর যে ডিওপি ছিলেন ফার্স্ট পার্টের যে ডিওপি, যে একজন রাশিয়ান লোক আর কি, দর্দে বলে, তো তিনি কিন্তু পার্ট 2 এর সিনেমাটোগ্রাফি করছেন না, তিনি কিন্তু এই ছবিটার সাথে যুক্ত হচ্ছেন না পার্ট 2 এর জন্য আর কি। স্পিরিটের 4th শিডিউল শেষ হয়েছে, 5 দিন 4 রাতের আর কি শিডিউলটা ছিল, যেটা শেষ হয়েছে এবং মেকার্স একদিনের একটা ব্রেক নিয়েছে এবং রবিবার রাত্রির থেকে তারা আবারও শুটিং শুরু করবে। এবং এবার তারা কিন্তু অ্যাকশন সিকোয়েন্স শুট করবে। এখন অবধি যা যা শুট হয়েছিল সেগুলো মোস্টলি ড্রামা পোর্শনস ছিল, এবার কিন্তু রবিবার রাত্রির থেকে কিন্তু অ্যাকশন শুরু হবে এবং যে প্রভাস ভার্সেস 100 ফাইটার যে ফাইটটা রয়েছে সেটারই কিন্তু রবিবার রাত থেকে শুটিং শুরু হবে। তো দেখা যাক আগে এই সিকোয়েন্সটা কিরকম হয়। বিষ্ণু বিশালের একটা ছবি আছে গাট্টা কুস্তি, তো তার সিকুয়েল আসছে গাট্টা কুস্তি পার্ট 2, যেটা 3rd জুলাই রিলিজ করতে চলেছে। মেকার্সরা অফিসিয়ালি পোস্টার ড্রপ করে জানিয়ে দিয়েছে নতুন রিলিজ ডেট। তো দিস ওয়ার দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।